হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে কিন্তু আমি অন্য ভিডিও নিয়ে চলে এসেছি, কোনো ব্লগ না, আমার ছাদের ভিডিও। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো আমার এই ছাদটি দেখতে পাচ্ছ, কোনো কিন্তু নিচে গাঁথনি নেই, মানে কলম তুলে ছাদ দেওয়া, মানে এটা আমার বড় স্বপ্ন বলতে গেলে চলে। আমাদের কিন্তু আগের ছাদ ছিল, সেই ছাদের সাথে আবার ছাদ জয়েন করা হয়েছে। তো ভিডিওটি দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ কিন্তু মেশিন চলেই যাচ্ছে অটোমেটিক, আর আমার বাবা কিন্তু এখানে দেখছে উঠি মেরে কাজগুলো ঠিকঠাক চলছে কিনা। আর একই ঘরে দরের মধ্যে কেউ ওঠানামা, বুঝতেই পারছো, মানে প্রচণ্ড একটা নোংরা হয়ে গিয়েছিল। আমার ভীষণ কষ্ট হয়েছিল 2 দিন ধরে যে নোংরা পরিষ্কার করতে করতে। দিনে দিন তো ভিডিওটি আপলোড করা যায় না, তো দেরি হয়ে গেছে, কিছুদিন পরেই গিয়ে আমি ভিডিওটি আপলোড করেছি। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে পাশে থেকো আমার সাথে। তো এই তো আমার ঘর দেখতেই পাচ্ছ, নিচে কিন্তু থাকা কোনো দেয়াল নেই, কিন্তু ওপরে হচ্ছে ছাদ। তো এটা আমার বরের সত্যি স্বপ্ন বলতে গেলে চলে, যে আগে কলম দেবো, পরে গিয়ে কলম দিয়ে ছাদ দেওয়ার পরে আস্তে আস্তে গাঁথনিটা করবো। তো সেই জন্য কিন্তু আমাদের আগে থেকে ছাদটা দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ, একটু আওয়াজটা কম হলে একটু বুঝে নিও যে আমি কি বলছি না বলছি। তো দেখছো, মানে ভাইব্রেটর বলে এই জিনিসটাকে, আমি সঠিক নাম জানি না, সেটা দিয়ে কিন্তু ঢালাইটা সেটিং চলছে। তো এখনও কিন্তু অনেকটাই বাকি আছে, তো ঢালাইটা আস্তে আস্তে হবে। আর সেদিনকে হ্যাঁ অবশ্যই একটা কথা বলার আছে, যে রান্নাবান্না কিন্তু আমি করিনি, রান্নাবান্না পুরো বন্ধ ছিল। এতে কিন্তু খাওয়ার ব্যবস্থা অন্যরকম ছিল, সেই জন্য বাড়িতে কোনো রান্নাবান্নার ব্যবস্থা ছিল না। তো ঢালাইটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরোটাই কমপ্লিট, প্রায় 10% এখন বাকি আছে। তো এই অবধি কিন্তু আমি ঢালাইটা তুলতে পেরেছি, পুরোটা তুলতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আমার বর কিন্তু পাশেতেই দাঁড়িয়ে আছে, তোমাদের দাদা হয়। তো ছাদ কমপ্লিট, ছাদের একদিন পরে কিন্তু আমরা জলটা বাঁধিয়ে দিয়েছি। তো দেখতে আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছিল, কিন্তু এই যে ইটের যে বান্ডিংগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আমিই করেছি। তো আমার মাজা পিঠ প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো,
তো ভিডিওটা আর বেশি বড় করব না, আমার ফেসটা দেখাতে পারিনি। তো এই অবধি রাখলাম, ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।